আমি এখন ঢেঁড়সটা রান্না করব। আগে জিরা দিলাম, তারপরে এই যে শুকনা মরিচ দিয়ে দিলাম, এটাকে একটু দাগ লাগাতে হবে। তারপর তেজপাতা একটা দিব, কাটা পেঁয়াজ, রসুন আপনারা বাটাও দিতে পারেন, আমি ছেঁচে দিচ্ছি। এখন এগুলাকে একটু ভাজা ভাজা করব যাতে কাঁচা গন্ধ না লাগে। এগুলোর সাথে আমি কাঁঠালের বিচিগুলোও দিয়ে দিব, কারণ কাঁঠালের বিচিগুলো আমি একসাথে এগুলো ভাজবো, তাহলে কাঁঠালের বিচি যে একটা বাজে গ্রাম সেটাও চলে যাবে। হালকা লবণ। আমার কড়াইয়া দেখে আবার কেউ কিছু বললেন না পুরাতন কড়াইয়া, কারণ আসলে কি জানেন, পুরাতন কড়াইয়ার মধ্যেই রান্না ভালো হয়। আর একটা কথা আছে না, পুরাতন জিনিসের প্রতি মানুষের একটা মায়া পড়ে যায় সবসময়। তো আমার হচ্ছে সেই অবস্থা। এটা হাজার যতই পুরাতন হোক, এটা আমি ফেলতে পারবো না। এখন একে একে মশলা দিয়ে দিব, যে টমেটো, হলুদ, মরিচ, একটু হালকা ভাজা ভাজা করবো। চিনি চিনি না দিলে আমার ভালো লাগে না কোনো রান্নাতে। এখন জিরার গুঁড়ো দিব, আগে জিরার গুঁড়ো দিই, কারণ জিরা ভাজা ভাজা করলে বেশি তিতা হয়ে যাবে, তাই আমি জিরাটা একটু পরেই দিই। দিয়ে যে পানি দিলাম, লাড়ালাড়ি করবো, লাড়ালাড়ি করতেছি। এই মশলাটা গোপন টিক্স এই রান্নাটার, এটা দিলেই মানে তরকারিটা এত স্বাদ হয়ে যাবে। তাই আমি এটাতে লবণ কম দিচ্ছি, কারণ এই প্যাকেটে লবণ থাকে। এবার লাস্ট জিনিসটা অ্যাড করব, সেটা হচ্ছে দই, টক দই। এখন এটাকে অল্প আছে ঢাকনা দিয়ে দিব। তো এখন আমি ঢাকনা সরাবো, দেখি কি অবস্থা। ওয়াও, সুন্দর একটা কালার আসছে। এখন আমি ঢেঁড়সগুলো দিব, কারণ ঢেঁড়স যেহেতু লোড জিনিস, তাই আমি আগে দিব। এখন ঢেঁড়সটা দিব গোটা গোটা থাকবে। এই যে কি সবুজ, আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, অরিজিনাল কালারটা অনেক সুন্দর এসেছে। এই যে আমার ঢেঁড়স, এই যে আমার ঢেঁড়স রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন রসাটাকে একটু শুকায় নিব, জাস্ট আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে আমার ঢেঁড়স রান্না।